আসসালামু আলাইকুম। আজকে আপনাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব কাদিয়ানি বা আহমদিয়া মুসলিম জামাত আসলে কি এবং এই জামাতের সূচনা কোথা থেকে। এসব বিষয়ে পরিষ্কার ধারণা দিতে চেষ্টা করব। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইসলাম আহমদিয়াত আসলে কি, এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে 1500 বছর পেছনে। কারণ ইসলাম ধর্মের ভিত্তি স্থাপিত হয়েছিল আজ থেকে 1500 বছর আগে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সে সময়ের আরব ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, যে সমাজে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল, সেখানে এমন কোনো নৈতিক অবক্ষয় ছিল না যাতে মানুষ জড়িত ছিল না। মদ্যপান, জুয়া, দুর্বলদের অধিকার লঙ্ঘন, নারীদের অধিকার হরণ, রক্তপাত, সহিংসতা সবই ছিল ব্যাপক পরিসরে। পথভ্রষ্টতার অন্ধকার সেই সমাজের চারিদিকে ছড়িয়ে পড়েছিল। পবিত্র কুরআন সে সময়ের সমাজকে এমনই এক দূষিত ও অন্ধকারাচ্ছন্ন অবস্থা হিসেবে বর্ণনা করেছেন। আল্লাহর রীতি হলো, যখন অন্ধকার চারিদিকে ছড়িয়ে পড়ে তখন তিনি এক আধ্যাত্মিক সূর্য পৃথিবীতে প্রেরণ করেন, যা মানুষের জীবনকে আলোকিত করে। ঠিক সেইভাবেই মহান আল্লাহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নাবিন অর্থাৎ সর্বশ্রেষ্ঠ রসুল হিসেবে আরব সমাজে পাঠালেন। তিনি মানুষকে নৈতিকতার পথে ডাকলেন, আল্লাহর দিকে ফিরিয়ে আনলেন এবং তাদের সাথে আল্লাহর জীবন্ত সম্পর্ক স্থাপনে পথ দেখালেন। তিনি এই কাজে এত সফল হলেন যে, যেসব মানুষ একে অপরের সঙ্গে আচরণ করার ন্যূনতম শিষ্টাচারও জানত না, তারাই একদিন শ্রেষ্ঠ ধার্মিক মানুষ হয়ে উঠল। তারপর তারা আল্লাহ ভীরু হয়ে গেল। মহান আল্লাহর সাথে তাদের চরম ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেল। এমন এক পর্যায়ে পৌঁছালো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছিলেন, আমার সাহাবীরা আকাশের নক্ষত্রের মতো, তাদের যে কাউকে অনুসরণ করলে তোমরা পথ খুঁজে পাবে। কিন্তু এই মহান সমাজ গড়ে ওঠার পরও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে, এমন এক সময় আসবে যখন মানুষ এই সুন্দর শিক্ষাগুলোর সব কিছুই ভুলে যাবে। পথভ্রষ্টতা আবার ছড়িয়ে